গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো। আবারও নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের হোম আর কিচেন কীভাবে অর্গানাইজ করব আর পরিপাটি করে রাখবো সেই নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করছি তোমাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে আর অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকো। তো এখানে কিছু ইলেকট্রিক্স জিনিসপত্র আছে যেটা আমাদের মাঝে মধ্যেই কাজে লেগে থাকে, যেগুলোকে আমরা সব সময় পরিপাটি করে রাখি না, বা অনেক কিছু এরকম জিনিস আছে যেটা আমরা ফেলে দেওয়ার মতোই কাজে লাগে না। তো এখানে আমি এগুলো যখন উঠিয়ে নিলাম, তারপর দেখছি যে অনেক নোংরা আবর্জনা আর অনেক পিন আছে দেওয়ালের মধ্যে লাগানো, অনেক কাজের জিনিসপত্র, সেগুলোকে আমি একটু গুছিয়ে কৌটার মধ্যে রেখে দিয়েছি। তো অনেকের বাড়িতে ওয়ার্ডরোব থাকে, আলাদা আলাদা টুলস থাকে, তো সেই রকমভাবেও তোমরা তোমাদের মতো গুছিয়ে রাখতে পারো। আর আমি এভাবে গুছিয়ে নিয়েছি। এখন অনেকটাই সুন্দর আর গোছালো মনে হচ্ছে, যে কোনোভাবে এটাকে পাওয়া যাবে। তো আসা যাওয়ার জায়গাগুলো চিপায় চাপায় কিন্তু সবসময় পরিষ্কার করা হয় না। তো সপ্তাহে একদিন এভাবে ছোট প্লান্টস বা প্লান্টসের জায়গাগুলোকে একটু গুছিয়ে সুন্দর করে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। তারপর তৃতীয় টিপস, এখানে আমার আলমারিটা একদমই অগোছালো আর অনেক জায়গা নিয়ে বসে আছে। সেটা ভেবে আজকে এটাকে কি করছি দেখতে থাকো। তো এখানে একটা পাইপ নিয়েছি, যেটা প্লাস্টিকের। তোমাদের কাছে যে কোনো পাইপ বা রড হালকা ধরনের এরকম কিছু হলেই হবে। আর এখানে একটা নিয়েছি মোটা সুতো বা দড়ি। তো রশিটাকে একটু সমানভাবে কেটে নিয়েছি। আর যেভাবে আমরা ছোটোবেলায় ঝোলা ঝুলতাম, সেই বরাবর মাপের দুই সাইডে এটাকে বেঁধে নিয়েছি। তারপর কাপড়গুলা ডাবল ফোল্ড ছিল, এখন এটাকে আরও ছোট করে ফোল্ড করে নিয়েছি, না হলে জায়গা ধরবে না আর দেখতেও আর একটু ভালো লাগবে। তো অনেকের বাড়িতে অনেক ওয়ার্ড্রোব বা অনেক জায়গা থাকে, কিন্তু সবার কিন্তু থাকে না। তো এই ছোট্ট জায়গার মধ্যেই কিন্তু বুদ্ধি খাটালে অনেক জিনিসপত্র রাখা যায় আর অনেকটা স্পেসও কিন্তু থেকে যায়। তারপর দেখতেই পাচ্ছ যে এটাকে কিন্তু আমার মতন করে এভাবে টাঙিয়ে দিয়েছি, মানে ওপরেও রাখা যাবে আর এই জায়গাটাতেও কিন্তু রাখা যাবে। তো আজকাল অনলাইনে অনেক কিন্তু কাপড় চোপড় রাখার অনেক ব্যাগস বা অনেক কিছুই পাওয়া যায়, যেগুলোর মধ্যে কাপড় চোপড় ভাঁজ করে রাখা যায়। তো যতই রাখবো না কেন, কিন্তু জায়গার তো দরকার। তো সেই জন্য একটা জায়গার মধ্যে এভাবে কিছুটা যদি বুদ্ধি খাটিয়ে রাখা যায়, তাহলে অনেকটাই স্পেস আমাদের খালি থাকে অন্য জিনিসপত্র রাখার। আর সাইডে কিন্তু আমি ফাইলসগুলো রেখে দিয়েছি, যা কাগজপত্র ছিল। তারপর আরেকটা টিপসে চলে এলাম। এখানে একটা বাক্স নিয়েছি। তো আমাদের সবারই ঘরে কিছু না কিছু আসতেই থাকে, তো এই বাক্সগুলা কেনই বা ফেলে দেব। তো এটাকে একটা আমি পরিষ্কার কাপড়, মানে একটা ব্লাউজ পিস ছিল, যেটাকে আমি বানাইনি, সেটাকে কাট করে নিয়েছি। কেটে পিনের সাহায্যে এটাকে সেট করে দিচ্ছি। তো সব সময় যে সব কিছু বাজার থেকে এনেই আমাদের গুছিয়ে রাখতে হবে সেরকম না। তো অনেক ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু অনেক কিছু সাজিয়ে গুছিয়ে আমরা অর্গানাইজ করে রাখতে পারি। আর এই ছোট ছোট জিনিসগুলি যদি আমরা সব সময় করি, সেই কাজটা কিন্তু ভালো অভ্যাসে পরিণত হবে আর আমাদের বাড়িঘর একদম গোছালো পরিপাটি থাকবে।
তো এখানে এই বাক্সটার মধ্যে কিছু সানগ্লাস আমার যেটা মানে চুলে ব্যবহার করি সাজগোজের জন্য, হেয়ার বান বা ফ্লাওয়ার সব কিছু এখানেই রেখে দিচ্ছি, মানে একটা জায়গার মধ্যে, আর দেখতেও ভালো লাগবে। আর এতদিন কিভাবে ছিল আর সব কিছু কিন্তু আমি নিজে যা করা ছিল সেই প্র্যাকটিক্যাল জিনিসই দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমার আগের একটা এরকম ডাবল চেন ছিল গলার, সেটা এভাবে ছিল বলে ছেড়ে গিয়েছিল। তারপর এখন এই জুয়েলারি যে বক্সটার মধ্যে রেখে দিয়েছি এটা কিন্তু এখন আর নষ্ট হবে না। আর যে চুড়ি, তো চুড়িগুলাও বা কোথায় রাখবো, তো যে হেয়ার বানটা ছিল এটার মধ্যেই আমি এভাবে রেখে দিলাম। তো এটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর এদিক ওদিক কোথাও সরে যাবে না। যখন আমার প্রয়োজন হবে এখান থেকে নিয়ে নেব। আর সব সময় তো এসব জিনিস লাগে না, যখন অনুষ্ঠান বাড়ি যাওয়া হয় তখনই। তারপর চলে এলাম আরেক টিপসে। এখানে দেখো কুশন কভার সবার বাড়িতেই থাকে, বা বালিশের কভার যেগুলো পুরনো হয়ে যায়, এই যে এটা নষ্ট হয়ে গেছে তো ব্যবহার করি না। তো ব্যবহার করি না মানে এইভাবেই ব্যবহার করি, কাপড় চোপড় বা মশারি এভাবে ভাঁজ করে এর মধ্যে আমি রেখে দিই। তো এখানে কিন্তু এই চেনগুলো ভালো ছিল। তো আমাদের ব্লাউজের এরকম হয় যে একটার উপর একটা যখন আমরা ভাঁজ করে রাখি, একটা যখন নিতে যাই সবগুলা কিন্তু পড়ে যায়। তো যদি তোমাদের কাছে বাস্কেট থাকে বাস্কেটের মধ্যে রাখতে পারো, বা কোনো ব্যাগ থাকে। তো আমার কাছে এইসব কিছু নেই, তো আমি এর মধ্যেই রাখছি, তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। যারা নতুনরা আছো, নতুন বিবাহিত যারা গৃহিণী, হয়তো তাদেরও কাজে লাগতে পারে। ছোট ছোট আইডিয়া আমাদের ঘরকে কিন্তু সুন্দর আর পরিপাটি রাখতে সাহায্য করে। আর এভাবে যে শাড়ির সঙ্গে ব্লাউজ পিসগুলা সেগুলো একটাতে রেখেছি, আর যেগুলো আলাদা সেটা আরেকটাতে রেখেছি। তো এখানে কিছু চাবি যেগুলো এক্সট্রা থাকে, তো এখানে ওখানে হারিয়ে যায় বলে আমি একটা ব্যাগের মধ্যে রেখে দিই। ওই ব্যাগগুলোর সাথেই থাকে, যেহেতু সামনে থাকবে তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। তো এখানে আমি ব্লাউজগুলো রেখে দিলাম, আর যে কোনো সময় কিন্তু আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। আর কতটা স্পেস আমার রয়েছে দেখতেই পাচ্ছ। আগে কিন্তু একদম যে শ্বাস মেলার মতো জায়গা ছিল না, এখন অনেকটাই গোছালো আর অনেক অনেক খালি জায়গা রয়েছে, যেখানে আমি আরও জিনিসপত্র রাখতে পারবো। আর এই জায়গাটাও কিন্তু খালি আছে, আর এখন এভাবে রাখার পরে কত ভালো লাগছে। তো তারপরে আরেকটা টিপসে চলে এলাম, যেটা আমাদের প্রতিদিনের সঙ্গী, প্রত্যেকের ঘরেই থাকে, গ্লাস আয়না পরিষ্কার করার, ঘর মোছার লাইজল বা ফেনাইল। তো এগুলোকে কিন্তু আমরা অনেকেই ধ্যান দিই না, সেটা হয়েছে এইগুলোকে আমি আগের যে পুরনো বোতল আছে এর মধ্যে কিন্তু অর্ধেক করে নেব, আর অর্ধেক করে এর মধ্যে আমি জল মিশিয়ে নেব। তো এটা কিন্তু এতটা স্ট্রং থাকে, তো অর্ধেক জল মেশালেও কিন্তু এর গুণাগুণ একদমই কম হয় না, আর পরিষ্কারটা একদম ঠিক থাকে। তো এভাবে জল মেশানোর পর কি হবে, আমার যেখানে একটা বোতল 1 মাস বা 1.5 মাস যেত সেটা কিন্তু ডবল চলে যাবে। তো ছোট ছোট জিনিস হয়তো অনেকের কাছে হাস্যকর হতে পারে, কিন্তু একদমই না। তো এটা আমাদের গৃহিণীরা আমরা একটু বুদ্ধি খাটালেই আমরা বছরের শেষে যে হিসাবটা করব, এটা থেকে কিন্তু অনেকটাই পয়সা আমরা বাঁচাতে পারবো। এটা ঘরেরই কথা, এটা কিন্তু কেউ এসে দেখছে না যে আমি কি করছি না করছি, তাই না?
তো আবারও চলে এলাম আরেকটি নতুন টিপস, যেটা রান্নাঘরের অত্যন্ত জরুরি। তো প্রতিদিনের আমাদের যে টাওয়াল, কিচেন টাওয়াল বা আমরা বাজার থেকে কিনে আনা এ সমস্ত ব্যবহার করি, তো তার বদলে আমরা যদি এই ছোট ছোট বেডশিট বা কাপড়ের টুকরো ফেলে, যেগুলো পুরনো হয়ে যায় আমরা ফেলে দিই, এমনিতেও ফেলে দিই, তো এটাকে যদি আমরা কোনো কিছু একটু ইউজ করে ফেলে দিই, সেটা কিন্তু মন্দ নয়। তো আমাদের আগে মা ঠাম্মারা কিন্তু ঘরের কাপড় চোপড় দিয়ে কাচা ধোয়া বা এরকম মোছামুছি করতো, তখন কিন্তু এসব কিনতে পাওয়া যেত না, তাই না? তো এখান থেকে দুটো কাপড় দিয়ে আমি নেতা বানিয়ে নিয়েছি হাঁড়ি বা কড়াই ধরার জন্য। তো প্রতিদিনের যে চা, কফি বা হলদি বা অনেক সময় রান্না করতে গিয়ে ঝোল পড়ে যায়, সেগুলা কিন্তু অনেকটাই মানে মানে পরিষ্কার হতে চায় না। তো যখন আমরা এসব পরিষ্কার করি, তো কাপড়ের মধ্যে তো লেগেই থাকে, সেটা ধুতে যেমন জল লাগে, সাবানও কিন্তু লাগে আর সময়ও লাগে। তো এরকম ছোট ছোট কাপড় দিয়ে একটু যদি ভিজিয়ে পরিষ্কার করে নিই, আর এটাকে কিন্তু আমি ফেলে দেব, আর কোনো দরকার নেই এটা আমার। তো এটা আমার কাজও হয়ে গেল, আর সময়ও বাঁচালো, পয়সাও বাঁচালো আমার মনে হয়। তারপর চলে আসি লাস্ট অ্যান্ড লিস্ট, যে আইডিয়াটা আমাদের ঘরে সবারই পলিথিন থাকে, তো অনেকে ইউজ করি, হয়তো অনেকে ইউজ করি না। তো এভাবে শীতকালে দেখো বাচ্চারা খেলার জন্য যে ব্যাডমিন্টন খেলে ফ্লাওয়ার নিয়ে আসে, তো এরকম থাকে, অনেকের ঘরে থাকে, অনেকের থাকে না, সেটা কিন্তু তোমরা কার্ডবোর্ড দিয়ে এরকম রাউন্ড করে বানিয়ে নিতে পারো। আর এগুলাকে কিন্তু আমি এভাবে রেখে দেব, আর ময়লা ফেলার জন্য আমার প্রতিদিন লাগে। তো এভাবে নিচ থেকে ঢাকা আছে, উপর থেকেও একটা ঢাকা আছে, যখন প্রয়োজন হবে আমি এখান থেকে নেব, আবার এখানে রেখে দিতে পারবো। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।